আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মানবজাতির সূচনা হয়েছিল একজন মানুষ থেকে। তিনি হলেন হযরত আদম আলাইহিসসালাম। ইসলামিক বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন প্রথম নবী, প্রথম মানুষ। তার জীবন, তার উচ্চতা, তার দাফনের স্থান সবকিছু নিয়েই রহস্য বিরাজমান। প্রিয় দর্শক, কিন্তু প্রশ্ন হলো, আদম আলাইহিসসালামের কবর কোথায়? বিজ্ঞানীরা কি সত্যিই তার কবর খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন, তাহলে সেখানে কি পাওয়া গিয়েছে? আজকের ভিডিওটিতে আমরা জানব বিস্ময়কর তথ্য এবং রহস্য, যা আপনাকে নাড়া দেবে। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। আদম আলাইহিসসালামের উচ্চতা ছিল ৬০ হাত, প্রায় ২৭ থেকে ৩০ মিটার। সহিহ হাদিস অনুযায়ী আদম আলাইহিসসালাম ছিলেন অতি লম্বা এবং বিশাল আকৃতির। তিনি স্বর্গে ছিলেন। পরে আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে পাঠান। তিনার আয়ু ছিল ১০০০ বছর। বিভিন্ন বর্ণনায় আসে, মৃত্যুর আগে তিনি তার সন্তান শীস আলাইহিসসালামকে ওসিয়ত করে যান যেন তাকে কবরস্থ করে রাখা হয়। কিছু ইসলামী আলেম বলেন, তার কবর মক্কার কাছে কাবার পাশে। অন্য বর্ণনায় বলা হয়েছে কুদুস, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের নিকটে। আবার খ্রিস্টান, ইহুদি গ্রন্থে পাওয়া যায় তার কবর হিব্রনে, বর্তমান ফিলিস্তিন, নূহ আলাইহিসসালামের নৌকায় স্থানান্তরিত করা হয়েছিল। শ্রীলঙ্কার আদমস পিক পাহাড়ে নিয়েও দাবি করা হয়েছে আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রথম অবতরণ করেছিলেন সেখানেই। ইয়ামানের কিছু প্রাচীন মুসলমান বিশ্বাস করতেন আদম আলাইহিসসালামের কবর সেখানেই হতে পারে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারত মহাসাগরের দ্বীপ অঞ্চলে প্রত্নতাত্ত্বিকরা বিশাল আকারের কঙ্কাল পেয়েছেন। কিছু হাড় মানুষের গড় আকারের চেয়েও ৩ থেকে ৪ গুণ বেশি বড়। শ্রীলঙ্কার আদমস পিক পাহাড়ের গুহা থেকে প্রাচীন মানবচিহ্ন, পাথরের নিদর্শন এবং অস্বাভাবিক পদচিহ্ন পাওয়া গিয়েছে। মক্কা এবং জেরুজালেমের অঞ্চলে এখানকার গবেষকরা বিশালাকার কবর খুঁজে পেয়েছেন, যেগুলো সাধারণ মানুষের সাথে মেলে না। তবে এগুলো আদম আলাইহিসসালামের বলে নিশ্চিত করা যায়নি। ইবনে কাসির গ্রন্থে উল্লেখ করা হয়েছে আদম আলাইহিসসালামকে পাহাড়ি এলাকায় দাফন করা হয়েছিল। বিভিন্ন বর্ণনায় আছে নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় তার কবরকে রক্ষা করা হয়। কিছু আলেম বলেন তার দেহকে নূহ আলাইহিসসালামের নৌকায় রাখা হয়েছিল এবং পরবর্তীতে জেরুজালেমে পুনরায় দাফন করা হয়। কিছু সূত্রে বলা হয় নবী দাউদ আলাইহিসসালামের সময় তার কবর পুনরায় খোঁড়া হয়েছিল এবং সেখানে অদ্ভুত গন্ধ এবং আলো ছড়াচ্ছিল। কিছু ইসরায়েলি বর্ণনায় পাওয়া যায় তার কবর খুললে ভিতরের অস্বাভাবিক দৈর্ঘ্যের হাড় পাওয়া যায়। আজকের বিজ্ঞান বলে প্রাচীন মানুষদের আকার ছিল বিশাল। প্রত্নতাত্ত্বিকভাবে এমন কঙ্কাল পাওয়া গিয়েছে যেগুলোর উচ্চতা ছিল ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত। পবিত্র কোরআন এবং হাদিস বলে আদম আলাইহিসসালামের উচ্চতা ছিল অস্বাভাবিক বড়। বিজ্ঞানের বিস্মিত যে কিভাবে প্রাচীন মানুষ এত বড় আকৃতির হতে পারত। মুসলমানরা বলেন এটাই প্রমাণ করে যে কোরআনের কথা সত্য। প্রিয় দর্শক, আদম আলাইহিসসালামের কবর নিয়ে যতই রহস্য থাকুক না কেন, সঠিক তথ্য শুধু আল্লাহ তাআলাই জানেন। বিজ্ঞানীরা হয়তো কিছু অস্বাভাবিক কঙ্কাল, পদচিহ্ন, প্রাচীন নিদর্শন খুঁজে পেয়েছেন, কিন্তু তা আদম আলাইহিসসালামের কিনা নিশ্চিত প্রমাণ নেই। তবে এগুলো আমাদের ঈমানকে আরো শক্ত করে, কারণ আল্লাহ তাআলা যা বলেছেন, ইতিহাস, বিজ্ঞানের টুকরো টুকরো প্রমাণ একদিন হয়তো তা দেখাবে। আমাদের জন্য আসল শিক্ষা হলো আদম আলাইহিসসালামের মতো আমরাও মাটির সৃষ্টি, আবার মাটিতেই ফিরে যাব। তাই আসুন আখিরাতের জন্য প্রস্তুত হই। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনার মতে আদম আলাইহিসসালামের কবর কোথায় হতে পারে। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন রহস্যময় ইসলামিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।